এখনের দিনে সবথেকে বড় মরণ রোগ হচ্ছে এই পিসিওডি, মানে সিস্ট থাকলে সত্যি তার বাচ্চা কাচ্চা হতে যে এত অসুবিধা করে কি আর বলবো। এই সমস্যায় ভুগছে অনেক মেয়ে, তার সাথে আমিও আছি। এটা কিন্তু কোনো সমস্যা না, আবার এটাই বড় সমস্যা। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এখন রেগুলারই হাঁটতে যাচ্ছি, এই দুদিন হচ্ছে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যেদিন হেঁটেছিলাম সেদিন একটু কষ্ট হচ্ছিল, আজকে কিন্তু আর সেই কষ্টটা হচ্ছে না। সব কিছুই অভ্যাস, তাই না? তো যাই হোক, হাঁটা ধরলাম এখন। সত্যি কথা বলতে নিজেকে একটু প্রিপেয়ার করছি যে এটাই ভেবে যে ওষুধ যখন খাচ্ছি নিজেকে একটু তৈরি করি, নিজের শরীরটা ঠিক রাখি, তাহলে তো সব কিছু ঠিক হবে বলো। মন থেকে মেনে নিয়েছি, এখন আমাকে নিজেকে শক্ত করতে হবে, তবেই কিন্তু আমি সামনের পথ এগোতে পারবো। সত্যি কথা বলতে যাদের এই পিসিওডি নানান সমস্যায় ভুগছে যারা, আমি মনে করি একটু হাঁটা চলা একটু ব্যায়াম করলে কিন্তু অনেকটা সমাধান হবে। আমি জানো কিছুদিন মানে 1 বছর আগে যখন 3 মাস টানা হেঁটেছিলাম, ব্যায়াম করেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি কনসিভ করেছিলাম। আমার একটা লাইন কিন্তু দাগ এসেছিল, হয়তো সেটা থাকেনি, কিন্তু আমার মন বলেছিল যে আমি যদি এটা কন্টিনিউ রাখতাম হয়তো আমি তাড়াতাড়ি প্রেগনেন্সিটা আমার চলে আসতো। কিন্তু ওই যে কিছুদিন করে আর করলাম না। নিজের মনটা এমন এমন সময় ভেঙে যায় না, তখন আর কোনো কিছুর মন থাকে না। সত্যি বলছি, আমি এখন নিজেকে শক্ত করে নিয়েছি আর নিজেকে ভেবেই নিয়েছি যে আমি সব কিছু পারি, যদি নিজেকে সামলাতে পারি তো সব কিছুই পারবো। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম ব্যায়াম, যোগা, আর খাওয়া দাওয়াটা আমার ঠিক রাখতে হবে। সব কিছুই সামঞ্জস্য করেই কিন্তু চলতে হবে। সত্যি কথা বলতে কিন্তু দেখো, আমাদের সব থেকে বড় সমস্যা এই পিসিওডি থাকলে কিন্তু খুব সমস্যা করে এই প্রেগনেন্সিতে, বিশেষ করে অভিলেশন হতে চায় না। অভিলেশন না হলে প্রেগনেন্সি কি করে আসবে? ডিমটা যদি না ফাটে বা পরিস্ফুট না হয় তো কি করে হবে বলো? আমি যতদূর আমার এই জার্নিটা 6-7 বছরের জার্নিটা আমি বুঝতে পেরেছি, বোঝা যাচ্ছে যে যতক্ষণ তোমার ওভুলেশন ঠিকমতো না হবে তুমি প্রেগনেন্সি মানে তোমার আসবে না। যতই তুমি হাজারো চেষ্টা করো না কেন, প্রেগনেন্সি আসতে গেলে তোমার ওভুলেশনটা ঠিক রাখতে হবে, তবেই কিন্তু হবে। আমার শাশুড়ি মা আগের দিনে বলতো সবার শরীরটা না আগে ভালো ছিল, খাওয়া দাওয়া সব কিছু ঠিক ছিল। একটা মানুষের প্রায় 10টা নাই বলতে নেই 12টা বাচ্চা পর্যন্ত হয়েছে। তারা বলো তাদের কি হয়নি? তারা কি বেঁচে ছিল না? 100 বছর তারা বেঁচেছে। কিন্তু এখনের দিনে আমাদের এই সমস্যাটা হয় কেন জানো তো? টেনশান। কাজকর্ম যখন আমরা করি না, বিনা মানে টেনশান নিয়ে পড়ে থাকি, শুয়ে বসে থাকি, মানে মাথার মধ্যে শুধু এই এক জিনিস নিয়ে ঘুরে, যার জন্য কিন্তু আমাদের হরমোনটা একদম খারাপ করে দেয়। আমি যতদূর আমি নিজেকে বুঝি, এখন যদি নিজেকে ভালো রাখতে সুস্থ করতে হতে হয় তাহলে কিন্তু তোমার ডেলি রুটিনটা ঠিক করতে হবে, হাঁটাচলা করতে হবে, কাজকর্ম করতে হবে, প্রতিটা সময় খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে, তবেই তুমি প্রেগনেন্সি মানে তোমার একটা সন্তান তুমি জন্ম দিতে পারবে। তার আগে কিছুই পারবে না। ওই ভেবে থাকলাম আমার হচ্ছে না, আমি চেষ্টা করতে পারবো না, বা আমার কপালে কিছু নেই, এই ভাবলে হবে না। হয়তো আমি তোমাদের আগের ভিডিওতে আমার দুঃখগুলো প্রকাশ করেছি, কিন্তু এখন তোমাদের সঙ্গে প্রতিটা ভালো থাকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এতটাই শক্ত হয়েছে যে না শক্ত হলে কিন্তু আমার সামনের দিন ভালো ছাড়া মানে খারাপই হবে, ভালো কিছুই হবে না। তো ভালো ভাবতে গেলে তোমাকে আগে প্রিপেয়ার করতে হবে, মন মানসিকতা ঠিক করতে হবে, তবেই তুমি সামনের পথ এগোতে পারবে। তো যাই হোক, নিজের মনকে এখনও বলেই দিয়েছি যে করতে হলে কষ্ট করতে হবে, তবেই তুমি তার ফল পাবে। কোনো কিছু কষ্ট না করলে কিন্তু বসে থাকলে সেই ফলের আশা তুমি কোনো দিনও পাবে না, সে যে সূত্রে হোক না কেন। আমি নিজের থেকে মনে করি, আমি যখন স্কুল লাইফে যখন থাকতাম তখন মনে করতাম যে পড়াশোনা করছি আমার ভালো রেজাল্ট হবে, কিন্তু ঘরে বসে যদি এটা ভাবি যে আমি পড়ছি না, এই করছি না, কিন্তু আমার রেজাল্ট ভালো হবে, এটা ভাবলে তো হবে না বলো। পড়তে হবে তবেই তো তোমার রেজাল্ট ভালো হবে, তাই না? তো এটাও ঠিক তাই। তুমি যদি তোমার প্রেগনেন্সি আনতে চাও তাহলে তোমার খাওয়া দাওয়া, নিজের যত্ন সব কিছু ঠিক রাখতে হবে, তবে তুমি একটা প্রেগনেন্সি আনতে পারবে। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম। তো আজ আমি রান্না করেছি কি জানো তো? আমাদের বাড়িতে হয়েছিল পুঁই শাক, সেই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব, দেখতেই পেয়েছো তোমরা প্রথমেই। তো মাছের মাথা দিয়ে করব, তো কাঁঠালের বীজ ছিল না, তো আমার জায়ের কাছ থেকে কিন্তু আমি কাঁঠালের বীজ নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কিন্তু রান্না করবো। আর কাঁঠালের বীজ কিন্তু ভালো লাগে খেতে, কার কার তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সকালে করেছিলাম রুটি আলুর তরকারি, সেটা দিয়ে খেয়েছিলাম সকালে সবাই মিলে। আর তারপরে দুপুরে রান্নার জন্য মাছ নিয়েছিলাম, রুই মাছ। ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে শুধু ওটাই করব, মানে ঘ্যাটটা করব পুঁই শাক দিয়ে, কিন্তু আবার মনে করলাম যে একটু মাছ নিই, তাহলে 2 টাইমের রান্না খাওয়াটা হয়ে যাবে, এক টাইম আবার কি রান্না করব। তো যাই হোক, রান্নাবান্না সেরে মাছটা মানে রান্নাবান্না বলতে মাছটা আমি ভেজে রেখেছিলাম, যেহেতু একবারে রান্না করব। তো তার মধ্যে এসে কিন্তু আমি ঘরটরগুলো একটু ঝেড়ে নিয়েছি, যেহেতু অমাবস্যা গেল কদিন, তো ভাবলাম আজকে ঝেড়ে টেড়ে সব বাড়িঘর পরিষ্কার করে আজকে পুজো দেব। তো তার জন্যই কিন্তু সব কিছু একটুখানি রোদে মধ্যে দিয়েছি। আর জামা কাপড়গুলোও ধুয়ে ফেলবো। কি বলো তো, একদিনে আমি আজকে এত কাজ করেছি, আজকে আমার অবস্থা খুবই খারাপ, তোষকগুলোও
রোদে দিয়েছি। অনেক দিন ভেবেই বসে আছি যে রোদে দেবো, কিন্তু রোদে দেওয়াই হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমার অমাবস্যাতেই মানে যেদিন আমার শুরু থেকে মানে শুরুর যেদিন ছিল অমাবস্যার, সেদিনই কিন্তু আমার শরীর খারাপটা হয়েছিল, মানে পিরিয়ডস হয়েছিল। কি বলবো, আমি হয়তো নিজেকে, আমার তখন একটু খারাপ লাগছিল যে আজকে হলো, পরে ভাবলাম যে না, হয়তো আমার ভাগ্যে আজকের দিনটা ছিল। সবাই মানে বলতে নেই, ঠাকুরের সাথেই আমারও হলো, মানে কি বলবো, একটু অন্যরকমই লাগছিল। আবার ভাবলাম যে না, সামনে হয়তো ভালো কিছুই হবে যার জন্য এই জিনিসটা হলো। যাই হোক, এদিকে কিন্তু আমি সব রোদে দিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরে চলে এসেছি, সব একটু ঝুলগুলো ঝাড়লাম। বার ছিল হচ্ছে শুক্রবার, ভালো দিন। যাই হোক, আমার ঝাড়তে সুবিধা হয়েছে। কি বলবো, একটু কষ্ট হচ্ছিল, কারণ সারাদিন ওই রান্নাবান্না হেঁটে এসে আর একটু রেস্ট পাইনি, তো কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, কষ্টের মধ্যেও যেন ভালো হাসিটুকুই লুকিয়ে থাকে। কি বলো তো, আমি কাজকর্ম করে না নিজেকে ব্যস্ত রাখি আর ভালো থাকতে চাই, ওই টেনশন মাথায় আনতে চাই না। যাই হোক, এখন হাঁটাচলা করছি, এখন না একটু হাঁটাচলা করাতে না একটু মন মানসিকতাটা একটু অন্যরকম হয়েছে, যার কারণে কিন্তু এখন নিজেকে ওই টেনশানের মধ্যে রাখি না, সবসময় ভালোর দিকটাই আমি ভাবি। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো ধুয়ে কেচে দিয়েছি। যাই হোক, রোদ তো আজকে ভীষণ রোদ ছিল, কি বলবো। যাই হোক, একদিক দিয়ে রোদ থাকাতে আমার খুব সুবিধা হয়েছে, সব কিছু রোদে দেওয়া, ধোয়া কাচা অনেক কিছুই হয়ে গেল। তো যাই হোক, এদিকে তোষকটা পেতে নিয়েছি, তারপরে চাদরটা পরে পাতবো। তো এদিকে আমার বাড়িতে এসেছিলো আমার গুলগুলি পাখি, ওর সঙ্গে একটু খেলা করছিলাম। বাচ্চা কাচ্চা বাড়িতে আসলে না সত্যি ভালো লাগে, মন মানসিকতা যেন চেঞ্জ হয়ে যায়। জানি না ভগবান আমার কোলটা কবে আলো করবে, যাকে নিয়ে আমি সারাটা দিন থাকবো, সারাটা দিন তার সঙ্গে মানে কি বলবো, কিভাবে দিন যে কাটাবো আমিও নিজেও জানি না। তো যাই হোক, এই ছোট্ট পাখিটা কিন্তু আমার কাছে ছোটোবেলা থেকেই থাকতো, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। তো যাই হোক, ওরা চলে গেল, তারপরে কিন্তু আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে কিন্তু আবার ঘরটা গুছিয়ে আমি আবার ঘরটা মুছে ফেলাম। দেখতেই পেলে আজকে আমার কত কাজ, কাজ আর শেষ নেই। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো সব কাজকর্ম শেষ, এখন আমার ঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে, যেন বাড়িঘর পরিষ্কার করলে না মনটা যেন অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমার পরিষ্কার করতে ভালো লাগে, আবার এক এক সময় রাগও হয়, জানো তো, গরমের মধ্যে কাজ করতে গেলে একটু মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু রেখে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো আজ আমি রান্না করছি রুই মাছ দিয়ে, হচ্ছে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে। গরমের মধ্যে আমার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে। তো এদিকে রান্নাটা হয়ে গেল। প্রথমের তরকারিটা আলু দিয়ে করেছিলাম, উচ্ছে দিয়ে। কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে কিন্তু ঘ্যাটটা করেছি পুঁই শাক মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে আমার বরের ফেভারেট, খুব ভালোবাসে ও খেতে। এদিকে যাই হোক, তরকারিটাও হয়ে গেছে। তারপরে কিন্তু ঘ্যাটটা হয়ে গেলে আমি মোটামুটি বাঁচি, মানে গরমে আর রান্নাঘরে আমি থাকতে পারছি না। প্রায় 2:30 বাজতে গেল, চান টান করে আবার ঘরে পুজো দেবো। তো যতক্ষণ পুজো না দেবো না ততক্ষণ আর ভালো লাগে না। যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে আমি চান টান করে নেব একদম ফ্রেশ, তারপরে ঘর যাব হচ্ছে পুজো দিতে। আজ আমার পুজো দিতে অনেকটা টাইমই লাগবে, প্রায় 1 ঘন্টা। তো তাই হয়েছে। যাই হোক, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, পরে একটা নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।